গুড মর্নিং। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তো একটা দিন ছুটি নিয়েছিলাম, কারণ মেয়েকে নিয়ে কলকাতায় গিয়েছিলাম থেরাপি ক্লাস করানোর জন্য। তো দেখো, সকাল সকাল রেডি হয়ে গিয়েছিলাম বৃহস্পতিবার। তো ব্যাগ তো আগে থেকেই গোছানো ছিল, মেয়ে যা যা দরকারি জিনিস নিয়েছিলাম। আর আগের সপ্তাহে যেতে পারিনি, সেই জন্য ব্যাগে যা নেওয়ার সেগুলো ছিল আগে থেকে। আর 5টার সময় উঠে পড়েছিলাম, আর মেয়ে দেখো তখনও ঘুমাচ্ছিলো, সেই জন্য মায়ের কাছে ওকে শুইয়ে দিয়েছিলাম, কারণ 6:30টায় বাস। তো ওকে তাড়াতাড়ি তুলিনি। তো গিয়েছিলাম আমি, মেয়ে আর আমার মা গিয়েছিল, কারণ একা একা তো এখন যেতে পারি না, মেয়ে কান্নাকাটি করে। আর মেয়ে যে কান্নায় মানে বিশ্ব রেকর্ড করবে, সত্যিই মনে হয় তাই হবে। মেয়ের কান্না তো মানে চারিদিকে একদম ছড়িয়ে পড়ছে। তো দেখো, 2 দিন মানে থেরাপি ক্লাস করাতে গিয়েছিলাম মেয়েকে, বৃহস্পতিবার আর শুক্রবার। তো বৃহস্পতিবার ও কিছুই করেনি সেরকম, মানে ভালোভাবে ক্লাসটা করেছিল, কিছু করেনি মানে কান্না করেনি। বৃহস্পতিবার ছিল ওর এডুকেশনাল ক্লাস, তো আমাকে সেখানে বসে থাকতে হয়নি। আর দেখো, বৃহস্পতিবার সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম মেয়ের জন্য ডাইপার কিনতে। আর মেয়ের ডাইপার বলতে ওর ম্যামি পোকো প্যান্সি ব্যবহার করি, কারণ ওটাতে ওর কমফর্টেবল হয়। তো একেবারে বড় প্যাকেটটা নিয়ে নিই, কারণ সুবিধা হয়, বারবার কিনতে হয় না, কারণ আসা যাওয়া এত করতে হয়, তো আর ওকে স্কুলে নিয়ে যেতে হয়, তো দরকার লাগে। তারপর ফিরে এসে দেখলাম মা একটু গান শোনাচ্ছে মেয়েকে। তো মেয়ে খুব ঠাকুরের গান শুনতে ভালোবাসে, মানে যে কোনো গানই ঠাকুরের। তো আমার মা একটু লেখাপড়া জানে, তো মেয়েকে গান শোনাচ্ছিল, আর মেয়ে দেখছো চুপচাপ বসেই ছিল। আর এটা শুক্রবার। তো শুক্রবার সকালে ওঠার পর মেয়েকে হালকা করে একটু থেরাপি করাচ্ছিলাম, মানে ব্যায়াম ও তো করতেই চায় না। তো দেখো, শুক্রবার মানে গিয়েছিলাম, ওর ছিল স্পিচ থেরাপি আর অকুপেশন থেরাপি। তো স্পিচ থেরাপিটা মোটামুটি করেছিল, মানে কিছু করেনি, চুপচাপ ছিল, কান্নাকাটিটা করেনি। তো তারপর ছিল অকুপেশন থেরাপির ক্লাস। তো অকুপেশন থেরাপি যখন ওকে ভেতরে দিয়ে আসলাম, তো মানে 5 মিনিটও হয়নি, তারপর ও কান্না শুরু করলো। এত কান্না শুরু করলো, মানে অন্য বাচ্চারা অন্তত মাকে দেখে চুপ করে যায় বা থেমে যায়, কোনো কিছু লজেন্স, চকলেট, কোনো কিছু খাবার দিলে চুপ করে যায়, কিন্তু আমার মেয়ে মানে কিছুতেই চুপ করবে না। তো ও তো মানে মন্দির, মানে মাঠে ঘাটে যেখানেই ও গেছে, কান্না একদম রেকর্ড করে এসেছে। তো অনেক দিন তো থেরাপি ক্লাস তো অ্যাটেন্ড করতে পারিনি, তো অনেক দিন পর গিয়েছিলাম, কিন্তু ওখানেও মানে একদম রেকর্ড করে চলে আসলো। তো মেয়ের এত কান্না শুরু হলো, দেখো সকালবেলা তো রেডি হয়ে গিয়েছিলাম, মানে শুক্রবার এটা। তো মেয়েকে নিয়ে যাব, মেয়েও বেশ শান্তই ছিল সকালবেলাটা রুমের মধ্যে। মা একটু খাবার দাবার বানিয়ে দিল, দুজনে খেলাম, ওকেও খাইয়েছিলাম, পেট ভরেই খাইয়েছিলাম। তো তারপর তো স্পিচ থেরাপিটা প্রথম ছিল। স্পিচ থেরাপি মোটামুটি ম্যাডামের সামনে ভালোই বসে সব কিছু করলো। তারপর দেখো, এই হলো কান্না। মানে যতটা পেরেছি একটু ক্যামেরা করে রেখেছি, ভালোও লাগে না, না যে মেয়ে কাছে ক্যামেরা করব, কিন্তু আমি বাধ্য, মানে যেহেতু এই ওয়াইটিতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, তো আমাকে তো করতেই হবে সবটাই। তো দেখো, একটু কান্নাটা থামার পর তারপরে এই টোটোতে চাপি। তো মানে এই টোটোতে চাপাতে প্রয়োজনই ছিল না, কিন্তু শুধুমাত্র ওকে ভোলানোর জন্য, মানে 2 মিনিটের রাস্তা। তো নামার পর রাস্তায় আবার কান্না শুরু, তখন আর ক্যামেরা করতে পারিনি। তারপর দেখো, রুমে এসেও সেই কান্না। আমি এই ওপর মানে এই উঁচু জায়গাটায় উঠে দাঁড়িয়েছিলাম, যাতে না আমাকেও ছুতে পারে। আর আমি ওপরটায় দাঁড়িয়ে ওকে বলছিলাম যে কী হয়েছে তোর, বল কী চাস বল। তো যখন কান্না করে এত, তখন ওইভাবে বলি। আর রোজই ভাবি যে মেয়ে হয়তো এবার বলবে, আজকে বলবে যে মা আমার এটা চাই, কি আমার এটা হয়েছে, মানে প্রত্যেক দিন একটা আশায় থাকি যে মেয়ে হয়তো আজকে বলবে। তো ওই দিনকার মেয়ে মানে 1 ঘন্টার ওপর কেঁদেছিল। তো রোজই এইভাবে কাঁদে, কখনো আধ ঘন্টা, কখনো 1 ঘন্টা। তো যাই হোক, মাকে বললাম যে মা তুমি খাবারটা বানাও, তারপর দেখি ও কী করে। তো মা আস্তে আস্তে খাবারটা তৈরি করতে শুরু করলো, আর ও দেখো চুপ করে গিয়েছিলো।